নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো পালং কাতলা। আসুন তাহলে দেখে নিন। এইরকম শীতের মধ্যে পালং শাক এখন বেশ অনেক ওঠে। পালং কাতলা, পালং পনির, পালং চিকেন সবাই খেতে ভালোবাসে। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে আমি কাতলাগুলো ভেজে নেবো। ভালো করে মেখে নেবো, নিয়ে আমি ভেজে নেবো। দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি। দারুণ করে মেখে নিলাম। এবারে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে এখানে 5 পিস মাছ দিয়ে দিলাম। প্রথমে মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। মাছ উল্টে পাল্টে দিলাম, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব মাছগুলো। দেখুন মাছগুলো আমি তুলে নিলাম এক এক করে। বাকি মাছগুলো আমি দিয়ে দেবো। এবার বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি কালো জিরে সম্বার দিয়ে দিলাম। কালো জিরের গন্ধ বেরিয়ে গেছে সুন্দর। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কালো জিরের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর একটা জিনিস জানবেন, যেই মাছ রান্না করবেন সেই ভাজার তেলে রান্না করবেন, তাহলে সেই রান্নাটা টেস্ট হয়। এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজগুলো আমি খুব লাল করে ভাজবো না। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি, একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। আর ঝাল লঙ্কা আমি দেবো না, যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা আছে। হলুদ দিয়ে দিয়েছি। এইখানে টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। টক দইয়ের সাথে একটু লবণ দিয়ে দিয়েছি যেন টক দই কেটে না যায়। গ্যাস আমি কমিয়ে দিয়েছি। এবার দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। একটা ভুল হয়ে গেছে, আগে আমি লাল লঙ্কা দিয়েছি, এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার সুন্দর হওয়ার জন্য। কিছু মনে করবেন না আপনারা, আমার একটু বলাটা ভুল হয়ে গেছে। আচ্ছা, সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর আমি পালং শাক একটু গরম জলে দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এবার পালং শাকের পেস্ট আমি দিয়ে দিলাম। দেখুন এবার খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। পালং শাক মশলা সব একসাথে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখুন কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে পালং শাকের। দেখুন আস্তে আস্তে তেল উপরে ভেসে উঠছে, আরও ভেসে উঠবে তেল। দেখুন কি সুন্দর ভেসে উঠেছে। এইবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে সামান্য গরম জল দেবো এবার আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখানে গরম মশলা দিয়ে দেবো। এইবার গরম মশলা দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ। দেখুন দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে রান্নাটায়। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এবার এখানে কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, পালং শাক একটা তার গন্ধই আলাদা হবে। দেখুন নামিয়ে নেবো এবার আমি, হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। আমি এক এক করে সার্ভ করে দিচ্ছি প্লেটে। দেখুন দারুণ লাগছে দেখতে।
একটা অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম, পালং শাকে বাটার দিলে খেতে খুব টেস্ট লাগে, আমি এখানে দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। নিজেরা রান্না করে বাড়িতে খাবেন, সকলকে খাওয়াবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।